একদিকে দেখছেন কোর্টরুমে শেখ শাহজাহান, এবার দেখা যাক শেখ শাহজাহান পুলিশে পাজাত কতদিনের পুলিশে পাজাত হয়। অন্যদিকে এদিকে পুলিশের গাড়িও দাঁড়িয়ে রয়েছে, বাইরে অপেক্ষা করছে, আমাদের প্রতিনিধিরা আমাদের জানাচ্ছিলেন। অন্যদিকে সন্দেশখালীর ছবি দেখছেন, যেখানে শাহজাহানের গ্রেপ্তারিতে খুশি বাজির আওয়াজ পাওয়া যাচ্ছে। অকাল দীপাবলি, মিষ্টি মুখ চলছে। উজ্জ্বল সন্দেশখালী থেকে রয়েছে আমার প্রতিনিধি উজ্জ্বল। এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মানুষ কি বলছেন? মানুষ তো খুশি। সবাই খুশি, শাহজাহান ধরা পড়েছে, এই জন্যই সবাই খুশি। হ্যাঁ, কালকে তো কেউই জানতে পারিনি, আজকে সকালে সব জেনেছে। হ্যাঁ, সেই জন্যই সবাই খুশি, সবাই আনন্দ করছে। উদযাপন করবেন তো? এখন সবাই তো আনন্দ করছে। শাহজাহান ভাই অ্যারেস্ট হয়েছে, এতে আমরা প্রত্যেকে খুশি। শেখ শাহজাহান ধৃত, কিন্তু বারবার প্রশ্ন উঠছে শেখ শাহজাহানকে ধরতে এত দেরি হলো কেন? এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আইনি বাধ্যবাধকতার উল্লেখ করছেন। বাধা উঠতেই ধৃত শাহজাহান, হাইকোর্টের নির্দেশ পেয়ে শাহজাহান ধৃত। সন্দেশখালীর বেতাজ বাদশাকে ধরল রাজ্য পুলিশ। এডিজি দক্ষিণবঙ্গ আইনি বাধ্যবাধকতার উল্লেখ করছেন। যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলার যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না, আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছি। শাহজাহানের প্রশ্নের মুখে ইডি গ্রেপ্তার না করায় প্রশ্ন তুলছেন এডিজি দক্ষিণবঙ্গ। বসিরহাট আদালতে হেফাজতে নেওয়ার আর্জি জানাচ্ছে পুলিশ। 5ই জানুয়ারি ইডির উপর হামলার মামলাতে ধৃত শাহজাহান, কিন্তু শাহজাহানের প্রশ্নের মুখে ইডি, কারণ ইডি কেন গ্রেপ্তার করেনি? ইডি গ্রেপ্তার না করার প্রশ্ন তুলছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আমরা এটাও বলি যে ইডির আমাদের উপর আইনি বাধ্যবাধকতা ছিল ঠিক, কিন্তু ইডির ওপর সেই আইনি বাধ্যবাধকতা ছিল না। তা সত্ত্বেও তারা কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করতে উদ্যোগী হননি, সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে, সেই প্রশ্নটাও ওঠা উচিত। শাহজাহান গ্রেপ্তার হতেই রাজনৈতিক তরজা। এতদিন ধরা পড়েনি, তাতেও ছিল তরজা, ধরা পড়ার পরেও তরজা জারি। এবার নারদ মামলায় গ্রেপ্তারের দাবি তৃণমূলের। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। এবার পুলিশ তো তার কর্তব্য করলো, এবার সিবিআই নারদায় এফআইআর নেমড শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক। অ্যালকেমিস্ট নিয়ে ইডি তদন্তে নেমেছে, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করুক। মহিলা কুস্তিগির সাক্ষীদের উপর অসভ্যতা করে শ্লীলতাহানি করেছে বিজেপির সাংসদ ব্রিজভূষণ, তাকে গ্রেফতার করুক। শুভেন্দু অধিকারী কি বলছেন? কে বলেছে গ্রেপ্তার? উনি 5 স্টার হোটেলে থাকবেন, মোবাইল ফোনে এলাকা কন্ট্রোল করবেন,
ওনার কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমাদের দাবি ইডির হেফাজতে চাই, সিবিআই শুড টেক দিস কেস এবং উনি এবং ওনার র্যাকেটের বিরুদ্ধে ব্যবস্থা হোক। ওখানকার পীড়িত মানুষ চাইছেন জাস্টিস, ক্যাপিটাল পানিশমেন্ট। এজন্য আমাদের লড়াই চলছে। যতদিন গ্রেপ্তার হয়নি ততদিনও রাজনৈতিক চর্চা ছিল, গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক চর্চা কিন্তু অব্যাহত এখনো চলছে। সুজন চক্রবর্তী বাম নেতা বলছেন শাহজাহান পুলিশের ঘেরাটোপে ছিল, আজ গ্রেপ্তার দেখানো হলো। প্রথম থেকে আমরা বলছি, সবাই জানেন পুলিশের ঘেরাটোপেই থেকেছে শাহজাহান, জামাইয়া ধরে রেখেছে। এলাকার মানুষ জানে সে এলাকার মধ্যে ছিল, নিরাম না দেখে উপায় ছিল না। একে বলে জনরোষ। শেষমেশ বাধ্য হলো কিছুতেই গ্রেপ্তার করবো না, ওটা চক্রান্ত। শাহজাহানের পাশে দাঁড়িয়েছে সরকার, শাহজাহানের বিরুদ্ধে মিথ্যে কথা বলা হচ্ছে। জনরোষের চাপে ধরা পড়েছে অথবা ধরা দেখিয়েছে